জোট কোথায় জোট হবে না হবে সেইগুলা নিয়ে এনসিপি আসলে বেশ একটা দোলচালের মধ্যে আছে এবং এইটা একটা ক্রাইসিস সৃষ্টি করেছে দলের ভিতরে। এটা তো ক্লিয়ার যে আসলে এক ধরনের রিফট দেখা দিয়েছে, এক ধরনের ভাঙন দেখা দিয়েছে ওদের মধ্যে যে আসলে কোন দলের সঙ্গে তারা জোটে যাবে, কোথায় কি যাবে আর না যাবে। সাধারণত যেটা হয় যে ইলেকশনের আগে যখন এই জোটের এক ধরনের সমীকরণ চলে যদি বলি, তখন ওই যে আসন ভাগাভাগি এরকম জিনিসপত্র নিয়ে কে কোন আসন চাই, কোথায় কি চাই সেইটা নিয়ে এক ধরনের কিন্তু বিএনপির সাথেও বিশেষ তো এনসিপির একটা আলোচনা চলছিল বলে গণমাধ্যমে খবর বিএনপির সঙ্গে বেরিয়েছিল। গণমাধ্যমে ছিল এনসিপির আসন কিন্তু সেখানে ওই যেটা বললাম যে সেখানে দ্বন্দ্বটা ছিল আসলে কয়টা আসন পাবো, কে কি কোথায় কি আসন চাই, কাকে নমিনেশন দিব সেটা কিংবা আসন সংখ্যা নিয়ে এইসব বিষয়। এখানেও সেই নেগোসিয়েশন যখন চলছে সেখানেও এই বিষয়গুলো তো এসেছেই। হুম। কিন্তু এইখানে আরো বড় করে দেখা দিয়েছে যে আসলে দলের ভেতরের লোকজন আসলে চাচ্ছে না জামায়াতে ইসলামের একটা জামায়াতে ইসলামের সঙ্গে আসলে জোট। একটা জোটে যেতে আসলে চাচ্ছে না। যারা যে ৩০ জন নেতা চিঠি দিয়েছেন সেই চিঠিতে তারা বেশ কিছু কারণেই দেখিয়েছেন নিউজ রিপোর্ট অনুযায়ী। একটা তারা বলেছেন সেখানে এগুলো আমি মিডিয়া রিপোর্টকে কোট করছি যে জামাত শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড। আরেকটা পয়েন্ট হলো অন্যান্য দলের ভিতর গুপ্তচর বৃত্তি, এনসিপির বিভিন্ন তাদের অপকর্মের দায় চাপানোর চেষ্টা, আর ডাকসু ইলেকশনের সময় স্পেশালি তাদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে মিথ্যাচার এইগুলি। সেই চিঠিতে এটাও উঠে এসেছে অনলাইনে তাদের নারী কর্মীদের বট বাহিনী দিয়ে বুলিং করা, ট্রল করা সেইগুলা জিনিসও উঠে এসেছে।